প্রিয় নবী বলছে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন কেউ কদম নাড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্নটাই হবে, আমি 70 বছর হায়াত দিছি, এই 70 বছর কোন জায়গায় কাটাইছো? 1 মিনিট করে করে জবাব দাও। এই জন্য দোস্ত, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলতেছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। যদি অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ আপনি পরিহার করতে পারেন, ইসলাম সুন্দর হয়ে যাবে। যখন কোনো কাম নাই, বসে আছেন, সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহু আকবার তাসবিহ পড়েন, আল্লাহর তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন। এমনও হতে পারে শুধু একটা জিকিরের সওয়াবের কমতির কারণে আমলনামা ভারী হবে, গুনাহ সওয়াব হবে কম। শুধু একবার সুবহানাল্লাহ বললে আমলনামা ভারী হতো, ওইটুকুর জন্য দরা খাইয়া জাহান্নামী হওয়া লাগবে। প্রিয় নবীজি একটি হাদিসে বলছেন, কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ হবে জাহান্নামী, যাদের উকুনের ডিম পরিমাণ সওয়াবের ঘাটতি। কি পরিমাণ? উদাহরণটা বুঝছেন? উকুনের ডিম। আচ্ছা, উকুন দেখতে কত বড়, তার ডিম কত বড়, কি চমৎকার উদাহরণ! রাসূল বলছে তার উকুনের ডিম পরিমাণ সওয়াব কম, তাই জাহান্নামী হয়েছে। কারণ কোরআনে আছে, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। অবসরে আছেন, জিকির করুন, দুরূদ শরীফ পড়ুন, বাজে গল্প করা দরকার নাই, সময়কে মূল্য দেন, অনর্থক কাজ পরিহার করুন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী অংশ, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দেবে ঠিকঠাক মতো তারাই সফল মুমিন। যাকাত দেয়া ধনী মানুষের জন্য নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? যাকাত ফরজ, যাকাত দেয় না এমন লোক হোসেনপুরে আছে না নাই? আজকের মাহফিলে 2-4 জন নিশ্চয় আছে। এদেশের লোকেরা যাকাতের ব্যাপারে খামখেয়ালি করে সবচেয়ে। যদি এদেশের লোকেরা যাকাত ঠিক মতো দিত, বাংলাদেশে যাকাত খাওয়ার মতো গরিব একজনও পাওয়া যেত না। ও মুসলমান, রাসূলুল্লাহ মদিনা 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, যাকাত কায়েম করে দিলেন। তো খাযু মিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত নেওয়া হয়, গরিবদের মাঝে বন্টন হয়। ইসলামী বিধান চালু হয়ে গেল। তিনি ইন্তেকাল করলেন, আবু বকর ক্ষমতায় আসলো। তিনি ক্ষমতায় ছিলেন 2 বছর 3 মাস। তাহলে রাসূল ছিলেন 10 বছর, যোগ হলো 2 বছর, মোট কত বছর? কথা বলেন না বেন? 12 বছর 3 মাস। তারপর হযরত ওমর আসলেন ক্ষমতায়, অর্ধ দুনিয়া তিনি প্রেসিডেন্ট। ওমরের সময় যাকাত খাওয়ার মতো লোক আর নেই। বরং ইসলামের ঐতিহাসিক যারা আছে, ইতিহাস বিশারদ যারা আছে, তারা লেখে ওমরের জামানায় যাকাত বিভাগের কর্মচারী কাদের মাঝে যাকাতের টাকা নিয়ে ঘোরে। এখন ভিক্ষুক আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে যেই পরিমাণ পয়সাওয়ালা আছে, 2.5% যাকাত যদি হিসাব করে তারা দিত, আর ওই যাকাতের টাকাটা গরিবদেরকে দিয়া স্বাবলম্বী করা হতো। 52 বছরের বাংলাদেশের বয়স, এত বছর লাগে না, মাত্র 12 বছর 15 বছর যদি সঠিক বন্টন হয়, 15 বছর পরেই বাংলাদেশে যাকাত খাওয়ার লোক আর থাকার কথা না। ও দোস্ত, যাকাত যদি না দেন, বেজ্জতি আল্লাহ করবে হাসরের মাঠে। যাকাতের শাস্তি হবে সবার সামনে। নামাজ পড়েননি, শাস্তি আল্লাহ দিতে চাইলে জাহান্নামে নিয়ে দেবে। রোজা রাখেননি, চাইলে মাফ করবেন, না হয় জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। কিন্তু যাকাতের ব্যাপারটা ভিন্ন। কোরআনে আছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। সম্পদ জমাইছো, বাড়ি করছো, গাড়ি করছো, জমি কিনছো, এগুলো লোহার পাত বানায়া হাসরের ময়দানে আগুনের মাঝে গরম করে আল্লাহ ফেরেশতাকে বলবেন পাবলিকের সামনে তার
কপালের মাঝে, পেটের মাঝে, পিঠের মাঝে শেকা মারো। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। মাইকের ধরে দেন। প্রিয় নবীজি, আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত এটাও, আপনার সম্পদ যা আপনি যাকাত দেন নাই ওটার আল্লাহ সাপ বানাবে। এক আয়াতে আছে লোহার পাত বানায়া গরম করে শেক মারবে, আরেক আয়াতে কয় গলার মাঝে ঝুলাইয়া দেবে। প্রিয় নবী ব্যাখ্যা করছেন, মানা আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউদ্দি যাকাতাহু মুসতালাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা। দুইটা মুখ থাকবে সাপের, এদিকে একটা মুখ, ওদিকে আরেকটা মুখ, দুই মুখওয়ালা সাপ। ওই সাপ আল্লাহ গলার মাঝে আপনার যাকাত না দেয়া টাকাটা বানাইয়া দিয়ে, এটা দিয়া বানাইয়া তারপরে বলবে কপালের দুই পাশে সবর মারো। ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুক আনা কানজুক। ওই সাপ দুই পাশে সবল মারবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া তুমি কৃপণতা কইরা জমাইছ। আচ্ছা, যাকাত না দিয়া যে জমি কিনছিলেন এগুলা কবরে লইয়া যেতে পারবেন তো? যাকাত না দিয়া যে ব্যাংকে টাকা রাইখা পইরা গেছেন এগুলো কবরে যাবে তো? যাকাত না দিয়া যে 3 তলা বাড়ি বানাইছেন এই বাড়ি লইয়া কবরে যাবে? কবরে শাস্তি খাবে কে? কে বের খাবে? হাসরে কে বের দিতে হবে? আপনি। প্রশ্ন হতে পারে, রোজা না রাখলে শাস্তি হবে জাহান্নামে, নামাজ না পড়লে শাস্তি জাহান্নামে, কিন্তু যাকাত না দিলে এটা জাহান্নামে না দিয়া আগেই কেন, হাসরের ময়দানে কেন? তার উত্তর হলো, যাকাত হলো মানুষের হক, রোজা হলো আল্লাহর হক, সালাত হলো আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করছো, আল্লাহ গোপনে শাস্তি দেবে জাহান্নামে। কিন্তু মানুষের হক যাকাত, আল্লাহ এটা মানুষের সামনে শাস্তি দিয়া বুঝাবে, ও গরিব মানুষেরা, তোমার হক সে নষ্ট করছে, তাই তারে যে শাস্তি দিলাম তোমরাই দেখো, সাক্ষী থাকো। এজন্য আমি অনুরোধ করছি, যাকাত দেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করবেন না। পাই টু পাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন থেকে আমি যাকাত দেওয়া শুরু করছি, সম্ভবত 2004-5 দিক থেকে একে চাকরি নিলাম, তারপরে কিছু কিছু টাকা জমানো শুরু হলো, 4-5 থেকে যাকাত দেই। কোনো বছর 1 পয়সা তো কম দেই নাই, বরং প্রতি বছর সব হিসাব করার পরেও এক্সট্রা আরো 20-30-50 হাজার টাকা বেশি দেই। এজন্যই দেই, আল্লাহরে বলি, আল্লাহ যদি হিসাবের বাইরে থেকে যান আমারে মাফ করে দিন, গরিবের 1 পয়সা যেন আমার পকেটে না থাকে। কারণ আমি যা রেখে যাব এগুলো আমার সন্তানরা পাবে, আমার বউ পাবে, আমার মা বাবা পাবে। কিন্তু না দিয়া গেলে মায়ের কি আমার ফোলা মাইয়া খাইব? এজন্য আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, যারা সম্পদ আছে, আপনার কি সম্পদ আছে, যাকাত যোগ্য কিনা সেটা তো আর আমি জানি না। আপনার ইমাম সাহেবের সাথে বসবেন, এলাকার বড় আলেমের সাথে বসবেন, বসে বলবেন যে হুজুর আমার এই সম্পদ আছে, যাকাত কত টাকা হয়, আপনি একটু আমার দয়া করে হিসাব বাইর করে দেন। 1 পয়সা কম যাকাত দেবেন না। এটা মুমিনের ঈমানের জন্য প্রয়োজন। সফল মুমিনের লক্ষণ হচ্ছে সে যাকাত দেবে, যাকাত থেকে নিজেকে দূরে রাখবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা সফল মুমিন হবে তারা চরিত্রের হেফাজত করবে, পর্দা করবে, জিনা ব্যভিচার করবে না, চোখের খেয়ানত করবে না। আল্লাহকে ভয় করা দরকার। তাই চোখের ব্যাপারে, জিনার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহকে বলেন, আজকের যুগে চোখের হেফাজত করা হলো সবচেয়ে বেশি কঠিন। কারণ আমরা যারা আলহামদুলিল্লাহ পর্দা করার চেষ্টা করি, আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের বউ পর্দা করে, পরিবারের সবাই আমরা পর্দানশীল, কিন্তু রাস্তায় বের হলে তো আমরা বেপর্দা নারী থেকে চোখ বাঁচানো কঠিন। কারণ সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, এমন জায়গায় পোস্টার লাগায় যেখানে কানা বেড়ার চোখ।
ঢাকা শহরে ডানে বামে সামনে পিছে কত হাজার মেয়ে চলছে, ওড়না নাই, মাথার চুলগুলা খোলা, বুকের মাঝে কাপড়টাও ঠিক করে দেয় না, শার্ট প্যান্ট পরে হাঁটে এমন মেয়ের সংখ্যাও অনেক। চোখ হেফাজত বড় জটিল। অথচ রাসূলুল্লাহ বলছেন, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল ইয়াউমাল কিয়ামা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় নবীজি বলছেন, কোন বেগানা নারীর দিকে কেউ যদি কুদৃষ্টিতে তাকায়, ওই দুই চোখের মাঝে হাসরের দিন আল্লাহ সীসা গলাইয়া দেবে। চরিত্রের হেফাজত করতে হবে। ও মুমিন, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের আরেকটা গুণাবলী হলো, মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। কারো সাথে ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করবে না। আমি বলেছিলাম যে নিজেকে খোঁজেন। আমানত কখনো খেয়ানত করা যাবে না। নিজে লুজার হবে, কিন্তু আমানত যেন খেয়ানত। এই জন্য আমানত রাখার ব্যাপারে সাবধান। একজন আপনার কাছে 1 লাখ টাকা রেখে গেল, এখন আপনার ঘর ভাঙ্গা চুরা, চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই আমানতটা আপনি ঠিক মতো এটাকে আপনি রাখবেন, নিরাপত্তা দেবেন। আপনার ভালো আলমারি নাই, আপনার যে ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কের তালা ভাঙ্গা লাগবো না, চোর আইসা ট্রাঙ্কে মাথায় করে নিয়ে যাবে। কারণ আপনার ঘর তো একটু বেড়াটেরা ভালো না। আপনার উচিত হলো আপনি ওই ভাইকে বলা, সরি ভাই, আমার কাছে 1 লাখ টাকা আপনি রাখেন না, আমি পারবো না এটা। কিন্তু যদি আপনি তার আমানত রাখেন, তাহলে এটা যেন কোনোভাবে খেয়ানত না হয়, আপনি সাবধান হবেন। আপনার খামখেয়ালির কারণে এটা খেয়ানত হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। আর সে জায়গায় যদি নিজে ইচ্ছা করে খাইয়া বইয়া থাকে, তাহলে তো এটা বড় জালেম। অন্যের আমানতের জিনিস নিজে খাইয়া ফেলে, এমন জালেমও আছে না নাই? হ্যাঁ, রাইখা গেছেন তো নিজে বাইরে। আস্তাগফিরুল্লাহ। ওয়াদা দিছে, ওয়াদা লঙ্ঘন করে, ওয়াদা করেই খেলাপ করার জন্য। মানে তার কাছে ওয়াদার কোনো মূল্য নাই। ওয়াদা যে কত ভাঙে, এটা যদি কিছু টাকা হাওলাত দেন তাহলে টের পাবেন। টাকা হাওলাত দেওয়ার পরে দেখবেন এলাকাতে দেখাই করে না, এমন লোক আছে। হে, আমরা সামনে পড়বো না, ভাইজান দেন না, আগামী শুক্রবারে দিয়ে দেন। 2 শুক্রবার পার হয়েছে, এরপরে দেখা হলো বলবে যে, আরে ভাই আগামী শুক্রবার কি সামনে কি অভাব আছে? সামনে যা আছে সবই তো আগামী। এর মানে কি দাঁড়ালো? সময় মতো টাকা দিতে হয় ফিরাইয়া। ওয়াদা যে করছি, এই ওয়াদার কোনো মূল্যই বোঝে না। ওয়াদা লঙ্ঘন করা, এটা কি মুমিনের আলামত না মুনাফিকের? মুমিনের গুণাবলী আরেকটা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অন্তরে ঈমান আছে কিনা দোস্ত, কেমনে বুঝবেন আপনি? আমার আল্লাহ কয়, বুঝার আলামত আমি বলে দিচ্ছি। যখনই তোমার সামনে কেউ আল্লাহর নাম উচ্চারণ করবে, তখন তোমার অন্তরের মাঝে একটা আলাদা ভাব তৈরি হওয়া লাগবে। আল্লাহর নাম বলার পরও তুমি গুনাহ করতে পারবা, এটা যদি হয় বুঝে নিও তোমার অন্তরে ঈমান নাই। বনি ইসরাইলে একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিল কিফল। কি নাম? আবার বলছি, মুখস্থ করেন। একজন ভালো মানুষের নাম। দুনিয়া কত খারাপের নাম জানেন? ফেরাউনের নাম কে না জানে? নমরুদের নাম কে না জানে? এগুলো খারাপ মানুষ, তাদের নাম জানলেন। এখন 2-1 ভালো মানুষের নাম একটু বেশি কইরা শিখেন। উনার নাম ছিল কিফল। কি নাম? কিফল। হাদিসে পাওয়া যায়, কিফল নামক আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের, তার চাচাতো বোন তার কাছে কিছু টাকা হাওলাতের জন্য আসছে। প্রিয় নবী বলেন, সেই সংখ্যাটা ছিল 60 দিনার। এসে বলছে, কিফল আমার 60 দিনার হাওলাত দাও। কিফল তার চাচাতো বোনের প্রতি দুর্বল ছিলেন। চাচাতো বোন ছিল বড় সুন্দরী, তাই কিফল প্রস্তাব দিল চাচাতো বোনকে, হাওলাত দাও কেন?
হাওলাত নেয়া লাগবে না, তোমারে আমি 60 দিনার এমনি দিমু। স্বাস্থ্য বোন জিগায় কেন দিবা? কয় তার বিনিময়ে তুমি আমার একটু সময় দিবা, আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই। চাচাতো বোনটাও রাজি হয়ে গেল, ঠিক আছে। এখন স্বাস্থ্য বোনকে নিয়ে গোপন জায়গায় চলে গেল। সেখানে যাওয়ার পর প্রিয় নবী বলতেছে, কাপড় চোপড় দুইজন খুলে ফেললো, জেনা করার কাছাকাছি পৌঁছে গেল, চাই হাঁটু এক জায়গায় একত্রিত হবে। ওই মুহূর্তে মেয়েটা বলছে, আত্তাকিল্লাহ। কি ফল! আমি একজন কুমারী, আজ পর্যন্ত কেউ আমার সাথে ব্যভিচার করেনি, আমার যৌবন হেফাজতে ছিল। আজকে 60 দিনার তুমি দিয়া লোভে ফালাইয়া আমার কুমারিত্ব তুমি নষ্ট করে ফেলতেছো। আমার মনটা তো আর আগায় না। এখন এই মুহূর্তে তোমার ধাক্কায় আমি সরাবো, আমি মাইয়া মানুষ পারবো না। তবে তোমার কাছে আমি আল্লাহর দোহাই দিচ্ছি, তুমি আল্লাহকে ভয় করো। কি ফল? তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা যখন কিফলকে স্মরণ করাইয়া দিল, প্রিয় নবী বলেন, সাথে সাথে কিফল তার স্বাস্থ্য বোনকে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেল, উঠে গেল এবং যাওয়ার সময় বলল, যাও, এই 60 দিনার আমি ফেরত নিলাম না, এটাও তোমাকে এমনি দিয়ে দিলাম, আর আল্লাহকে ভয় করে জেনা বাদ দিয়া দিলাম। কিফল ঘরে চলে গেল। রাতের বেলায় কিফলের মৃত্যু হলো। একা একা একটা রুমে থাকতো। সকাল হলো, ঘুম থেকে ওঠে না, দরজা খোলে না। লোকজন বাহির থেকে ধাক্কা ধাক্কি করে বুঝছে ভিতরে আছে। কেউ একজন দরজার মাঝে তাকায়া দেখে, কে যেন সব দিয়া তার দরজার মাঝে লিখে গেছে, কাদা গাফারাল্লাহু লিল কিফলি, আল্লাহ গত রাতে কিফলের সব গুনাহ মাফ করে দিছে। দরজা ভেঙে ঢুকে দেখে কিফল ঘুমে মরা। আল্লাহকে মানুষ যখন ভয় করে, আল্লাহ এত খুশি হয়, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্ত করে দেয়। এই জন্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা মনে হলে অন্তর যদি কাঁপে, ভয় যদি ছাড়তে পাপ যদি ছাড়তে পারো, অন্তরে আল্লাহর ভয় ঢোকে, তখন বুঝবা তোমার কলবে এখনো ঈমান আছে। কিন্তু আমাদের দেশে আমরা এমনও দেখি, জিকির করতে করতে খেতের আইল কেটে নেয়। কয়দিন আমি ভিডিও দেখলাম, মোবাইলে কে জানি কয়েক মিনিটের ভিডিও আপলোড করছে ফেসবুকে। দেখি এক চাচা কোসলেংডি দিয়া খেতের আইল কেটতেছে। সকালবেলা দৃশ্য, ফজরের নামাজ পড়ছে, মাথার টুপিটাও মাথায় আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া খেত কোপাইতেছে। তো খেতের আইল কাইটটা চিকন বানাইয়া খেত মোড়া করতেছে। মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, রমজান মাস আসতেছে, ওজনে কম দেবে, মালে বেজাল দেবে, অথচ রোজাদার এমন আছে না নাই? জিকির করতে করতে মানুষ ঠকা। এই জিকির ওয়ালার মুখে জিকির আছে, কলবের মাঝে ঈমান নাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন কোরআন পড়বে মুমিনের ঈমান আল্লাহ বাড়ায়া দেবে। তাই আমরা যারা ঈমান বাড়াতে চাই, আল্লাহর কোরআন পড়া দরকার আছে না নাই? রমাদান কোরআনের মাস, এজন্য আমি অনুরোধ করবো, এই রমজানটাকে কোরআন পড়ায় কাজে লাগান। এমনও তো হতে পারে পরের রমজান আপনি পাবেন না। বাংলাদেশের একজন প্রখ্যাত আলিম, ফেসবুকে আপনারা ইতিমধ্যে পেয়েছেন, অনেক লেখালেখি হয়েছে, ডক্টর আল্লামা লুৎফুর রহমান, নাম শুনছেন? হাফেজাহুল্লাহ, নোয়াখালীর মানুষ। উনি কি এখন সুস্থ না অসুস্থ? কোথায় আছে? আইসিইউতে, হাসপাতালে আছে। উনার একটা আলোচনা শুনলাম গতকালকে না পরশুতে। গত রমাদানে উনি কোথায় আলোচনা করতে গিয়ে বলছেন, আমার তো ভিসার মেয়াদ শেষ। এমনও তো হতে পারে আমার মন বলে আগামী রমাদানে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। আমি আশ্চর্য হলাম যে গত রমজানে আল্লাহর বান্দা কি মন্তব্য করলো। গত 4-5 দিন আগে স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক। আমি গত পরশুদিন হাসপাতালে দেখতে গেলাম, ইবনে সিনাতে ভর্তি আছেন।
ডাক্তার আমাকে দেখা করতে দিল না। আমার পরিচিত জনরাই, অফিসাররা বলল যে হুজুর আমরা এখন ওনার পরিবারের লোকদেরকে দেখা করতে দেই না। ইভেন হাসপাতালের যারা আমাদের বিভিন্ন চাকরিজীবী যারা কাজ করে তারাও যায় না ওখানে। এখন সমস্যা হয়েছে, ওনার মাথার স্কালটা খুলে ফেলা হয়েছে, মাথা হেমোরয়েড হয়েছে, ব্রেইনের উপরে ব্লিডিং হয়েছে, কোষ কিছু ড্যামেজ হয়ে গেছে। ওই ব্লাড না সরাইলে পুরো ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য বাধ্য হইয়া আমরা ডাক্তাররা অপারেশন করে এটা খুলে ফেলছি। এখন ভিতরে কেউ গেলে আল্লাহ না করুক কোনো জীবাণু ঢুকলে ইনফেকশন হতে পারে। এই জন্য সেটা এখন উনি খুব সিকিউর অবস্থায় আছেন। এটাকে আমরা ইনসিকিউর করতে পারি না। আমি বললাম যে আমি তাহলে যাব না, দোয়া তো এমনি করতেছি, দেখতে আসছিলাম, ভাবলাম একটু দেখেও যাই। দেখেন আল্লাহর বান্দা গত রমাদানে মন্তব্য করলো, এই রমজানে তিনি আমরা জানি না আদৌ বাঁচবেন কিনা, সম্ভাবনা কম। ঠিক আমরা যারা এই রমাদান পেতে যাচ্ছি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের হায়াতে বারাকা দিয়া রমাদান পর্যন্ত পৌঁছায়। বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হাদিস সহিহ কিনা তা নিয়ে কথা আছে, কিন্তু শব্দগুলো চমৎকার। আল্লাহ তুমি রজব মাসে আমাদের হায়াতে বরকত দাও, শাবান মাসে বারাকা দাও, ও বাল্লিগনা রমাদানা আমাদেরকে রমাদানে পৌঁছায়া দাও। রমজান বরকতের মাস, রমজান রহমতের মাস, রমজান মাগফিরাতের মাস, রমজান কোরআনের মাস। এই জন্য ওই মাসটা পাইলে আমরা গুনাহ মাফ দিতে পারবো। রমাদানে যারা কোরআন পারেন না শিখতেন, আরেক রমজান আসার আগে চলেও যেতে পারে। কোরআন না শিখে মরবেন না, কোরআন না শিখে মরবেন না। যারা আপনারা কোরআন পারেন না প্রত্যেকে কাগজে লিখে রাখেন আপনি রাসূলুল্লাহর মামলার আসামি। আল্লাহর কথা মিথ্যা নয়, রাসূল আপনার জন্য সুপারিশ করবেন না। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলছেন আমার রাসূল কিয়ামতের দিন বলবে, ও আমার রব, আমার জাতি আমার উম্মতের উম্মত তোমার কোরআন পরিত্যাগ করেছে, আমি তার বিরুদ্ধে মামলা দিলাম, তুমি তার বিচার করো। এই কোরআন প্রচার করতে যায় আমি দাঁত দিয়েছি, এই কোরআন প্রচার করতে যায় আমি রক্ত দিয়েছি, এই কোরআন প্রচার করতে যায় আমি 3 বছর জেল খেটেছি, এই কোরআন প্রচার করতে যায় হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, 3 ঘন্টা ওদের দিন বেহুশ থেকেছি, কোরআন রাইখা আসছি। এ বেটা উম্মত দাবি করছে, তোমার কোরআনটা একটু পড়েও দেখে নাই, তার বিচার তুমি করো। আমার রেখে আসা কোরআন সে কেন বর্জন করেছে? রাসূল বলছে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। কোরআন পড়ো, কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে আসবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা গুনাহগার, কিন্তু সে আমাকে তেলাওয়াত করতে নিয়মিত, আমি কোরআন তোমার কাছে তার জন্য সুপারিশ করছি, তার গুনাহগুলা মাফ কইরা তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। কোরআন যদি সুপারিশ করে কবুল হওয়ার সম্ভাবনা আছে না? না, এই কথার অর্থ এই না যে কোরআন পড়া গুনাহ করতে পারবেন। গুনাহ করা লাগে না, গুনাহ এমনি হইয়া যায়। গুনাহ এমন এক জিনিস নবী ছাড়া এটা থেকে কেউ বাঁচতে পারে না। তাই কিছু গুনাহ আমরা যারা হুজুর আছি আমরা আমল নামাতেও আছে, ছাইয়া করা লাগে না, এমনি হয়। এজন্য আমরাও রাসূলের শাফাআতের প্রত্যাশী, কোরআনের সুপারিশের প্রত্যাশী। আর সেই জায়গায় আপনি ফোরেনি নাই, এ ভাই লজ্জা লাগে না আপনার? আপনার তো লজ্জা লাগা উচিত। আপনার বয়স 60, 50, 70। আচ্ছা, বাংলাদেশে 5 বছর বয়সে 30 পারার হাফেজ এমন লোক নাই? আরে বাংলাদেশে আছে 5-7 বছর বয়স হাফেজ। আচ্ছা, চোখ নাই, পুরা আন্দা কান্না এমন হাফেজ আসেনি? আপনার আল্লাহ চোখ দেয় নাই? দেখে পড়েন। আমি এমন তৎকালক পেয়েছি, বাংলা মিশনের একটি অনুষ্ঠানে গেলাম, রমাদান কেন্দ্রিক যে হাফেজদের অনুষ্ঠানগুলো বিকাল বেলা ইফতারের আগে হয় না, শুনবেন টেলিভিশনে চমৎকার অনুষ্ঠান প্রায় সব চ্যানেলে। তো সেখানে গেস্ট হিসাবে গেলাম, এফডিসি হলের ভিতরে, সেখানে অনুষ্ঠান রেকর্ড হচ্ছে। তেলাওয়াতের পরে পরিচালক আমাদেরকে সারপ্রাইজ করলেন,
বললেন যে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাবো, মেহমানরা একটু বসেন। আমরা সবাই বসে থাকলাম। একটা হাফেজকে বললো, এই উমর তুমি যাও আবার। ওদের তেলাওয়াত ইন্টারভিউ শেষ। ছোট্ট একটা বাচ্চা আমাদের কাছে আবার আসলো, হাতে মাইক নিয়ে দাঁড়ালো। উনি একটা মাইক, তার হাতে একটা মাইক, কটলেস মাইক, তারবিহীন। উনি মাইক হাতে নিয়ে তাকে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? ওই বাচ্চা তো নাম বলতে পারছে না, তোতলাচ্ছে, এমন ভাবে তোতলাচ্ছে নাম বলতে পারছে না। আমরা তো অবাক হলাম যে এই বাচ্চা কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াত করলো, সে যে তোতলা আমরা কেউ বুঝলামই না। হাফেজরা প্রশ্ন করলো, সে জবাব দিল। কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনে সে কোরআন পড়ে গেল, আমরা আইডিয়াও করি না সে তোতলা, আর এখন সে নাম বলতে পারে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুত্তাকিন। তিনবার একই সূরাতে পরপর আল্লাহ বলছেন। বাংলা অর্থ হলো বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য, মানার জন্য আমি কোরআনকে বড় সহজ করেছি। সুবহানাল্লাহ পড়েন। বড় সহজ কিতাব, বড় সহজ কিতাব। মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করছে এমন লোক বাংলাদেশেও, আমি নিজে তার সাক্ষী। এই লোকটাকে আমি চিনতাম না। নিউ ইয়র্ক সিটিতে একটা বিশাল কওমি মাদ্রাসা, জামিয়া ইসলাম। তা আমি আমার এক সফরে যখন গেলাম, আমাকে সে মাদ্রাসা দেখাইতে নিল। মাদ্রাসার এক রুমের মাঝে দেখি দুজন বড় আলেম, একবারে দাঁড়িয়ে ফাঁকা মুরব্বী, তারা বসে বসে টেবিলে কোরআন কিতাব পড়ছে। তো মাদ্রাসার মুহতামিম সাহেব তাদের সাথে আমার পরিচয় করানোর জন্য নিল। ভিতরে ঢুকলাম, সিলেটি দুইজন আলেম। তা আমার পরিচয় করাই দিল। উনি আমাদের মাদ্রাসার মুহাদ্দিস, উনিও মুহাদ্দিস। এক পর্যায়ে বললো যে হুজুর, এই মুহাদ্দিস সাহেব, ওনার একটি স্পেশালিটি আছে। আমি বললাম কি? বললো মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ। আমি বুকে জড়ায়া বললাম, বলেন কি, বলেন কি? আচ্ছা, যেই লোকটা 27 দিনে 30 পারা পড়ে, 5 বয়সে 30 পারা মুখস্থ, আর আপনি 50 বছর পার হয়ে গেল, দেখে দেখে পড়তে পারেন না, আল্লাহর কাছে জবাবটা কি দেবেন? কোরআন শিক্ষা করা নফল না ফরজ? নফল না ফরজ? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আমার প্রিয় ভাইরা, সফল মুমিন হতে চাইলে সফল মুমিনের একটি গুণ হচ্ছে, সফল মুমিন কখনো কারোর উপর জুলুম করবে না। কিছু আছে অর্জনীয়, কিছু আছে বর্জনীয়। অর্জনীয় আরো অনেক আছে, বর্জনীয় কিছু বলে শেষ করছি। জালেম কখনো মুমিন না। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। আপনার প্রত্যেকটি জুলম কিয়ামতের দিন আপনার সামনে অন্ধকার হয়ে আসবে। ক্ষমতা আছে তো, অর্থবিত্ত আছে, পাশের বাড়ির জমি, গরিব জমিওয়ালা, আপনি 1 শতক জমিনে নিজে রাস্তা বানিয়ে দিচ্ছেন, ওয়াল করার সময় 3 বিঘা চাপাইয়া দিচ্ছেন। রাস্তা বাজারে তো জমি দাম বেশি, ওখানে আপনি ক্ষমতার প্রভাব খাটাইয়া আরেকজনের দোকান নিজের নামে নিয়ে নিছেন। আসেনি এমন জালেম? হাসরের দিন আল্লাহ তাআলা এটাকে 70 গুণ বড় করবে, গলায় তুলে দেবে। উপরের দিকে, নিচের দিকে, চারদিকে বড় করবে, গলায় ঝুলাইয়া দিয়া বলবে হাসরের ময়দানে টেনে টেনে নেই। অথচ হাসরের ময়দানে মানুষ সবাই যাবে উলঙ্গ, হুফাতান উরাতান গুরলা। গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খালি গায়ে। মায়ের পেটের বাচ্চা যেমন দুনিয়া আসে, সব মানুষ কবর থেকে ল্যাংটাই উঠবে, উলঙ্গই উঠবে, কাপড়বিহীন উঠবে, সবাই খালি পায়ে খালি মাথায় যাবে। কিন্তু কিছু মানুষের গলার মাঝে হিমালয় পর্বত সমান জমিন লাগাইয়া আল্লাহ জাহান্নামের শিকড় গলায় ঝুলে বলবে, টান, টেনে টেনে যাবে। বাপ মরে গেছে 10 বছর আগে, বোনের সম্পদ দেয় না। বোন সম্পদ চাইলে ভাই চোখ বড় করে ধমক মারে। এমন কিছু জালেম ভাই আছে কিনা? এই জমিন 7 গুণ বড় করা হবে, 70 গুণ বড় করা হবে। সাবিঈন আরদি। এই জন্য যারা আছেন এগুলো ছেড়ে দেন, অন্যের উপর জুলুম করতে যাইয়েন না, মানুষকে ঠকাইয়েন না, পরের হক খাবেন না। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ পড়ুন, নিজের জীবনটাকে কোরআনের চাচে ঘুরিয়ে তুলুন। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি